আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে খুব নতুন, খুব সুন্দর, খুবই মজাদার একটা রেসিপি খুব সহজে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবারই ভালো লাগবে। তো চলুন সাথে থাকুন, সবাই বেশি বেশি করে সাপোর্ট করুন। তো এখানে নিয়ে নিলাম আমুল ফ্রেশ ক্রিম আর মাশরুম। তো মাশরুমগুলা আমি খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেল, এবার আমি মাশরুমগুলা এরকম করে কেটে নিয়ে নিচ্ছি। খুবই কম সময় লাগে, খুবই সুস্বাদু। সকালের নাস্তায় যদি পরোটার সাথে আর যদি লাচ্চা পরোটা থাকে তাহলে তো আর বলার মতো নেই। দারুণ দারুণ লাগে খেতে। তো আপনারা বানিয়ে খেয়ে আমাকে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আমার সব মাশরুমগুলা কেটে নিয়েছি এরকম করে। এবারে আমি একটা রসুন এরকম কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে আমি সাথে সাথে রসুন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এত পাশে আছেন, এত সাপোর্ট করছেন, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমি আমার রসুনটা বাটারের সাথে ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলা। তো মাশরুমগুলো এরকম নেড়ে চেড়ে ফ্রাই করে নেব 5-7 মিনিট। মাশরুমের যে একটা পানি আছে সে পানিটা বের হয়ে আসবে। 1 চামচ নুন দিয়ে দিছি। নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। মাশরুমের গায়ে যে একটা পানি ছিল সেই পানিটা বের হয়ে পুরো মাশরুমটা সিদ্ধ হয়ে আসলো। তো এরকম তেল বের হয়ে আসার পর আরও 3-4 মিনিট এরকম নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে আমি 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। হয়ে যাবে আমার মালাই মাশরুম রেসিপিটা রান্না হয়ে গেল। এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে আসার পর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া। কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জল। রেডি হয়ে গেল আমার এই মিশ্রণটা। এটা লাগবে আমার গার্নিশের জন্য। রেডি হয়ে গেল এটা।
এবারে আমি একটু গার্নিশ করেও নিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। বাই।